আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং M21। তো আমাদের কাছে ইদানিং বেশ প্রচুর আপনার M21 সেটগুলো আসতেছে। এগুলার প্রবলেমই হচ্ছে আপনার হঠাৎ করে ডেড হয়ে যাচ্ছে। তারপর আপনার হ্যাং অন লোগো, তারপর অটোমেটিকলি আপনার অন হচ্ছে, অফ হচ্ছে। এই প্রবলেমগুলো বেশ কিছু দিন ধরে আসতেছে। তো এই সিপিইউগুলো আসলে ডাবল ডেকারের সিপিইউ, 2 পার্ট। আপনার উপরের পার্টটা র্যাম আইসি করা হয়েছে আর নিচের পার্টটায় মেন সিপিইউ আইসি করা হয়েছে। তো এখানে আসলে স্যামসাংয়ের M21 সেটগুলো যেগুলো অটোমেটিক হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, এই সেটগুলো আপনার যখন আমরা পাওয়ার সাপ্লাইতে দেখতেছি রিডিং, তখন 12, 14, 15 রিডিং উঠতেছে, বাট চালু হচ্ছে না। আর কিছু কিছু ফোন আসতেছে আপনার হঠাৎ করেই অন হচ্ছে, অফ হচ্ছে, চলতেছে চলতেছে আবার অন অফ হচ্ছে নিজে নিজেই। আবার কিছু কিছু ফোন আছে আপনার স্যামসাং লেখা এসে একদম স্টিল স্যামসাং লোগোতে দাঁড়িয়ে আছে, আপনার চালু হচ্ছে না, বন্ধ হচ্ছে না। তো এই প্রবলেমগুলো আসলে এখন দিচ্ছে আপনার যে ডাবল ডেকার সিপিইউ আইসিটা করা হয়েছে স্যামসাংয়ের, এই আইসি থেকে প্রবলেম করতেছে। আসলে আপনারা বলতে পারেন যে এই আইসিটা কি খারাপ হয়ে যায়? আসলে আইসিটা খারাপ হয় না, আপনার আইসিটা ভালো থাকে। এখানে যে প্রবলেমটা হয়, কোম্পানি এই ডাবল ডেকার আইসিগুলোর মধ্যে আপনার এক ধরনের হোয়াইট পেস্ট ব্যবহার করছে। পেস্টগুলো নরম, খুব অল্প হিটেই পেস্টগুলো ফুলে যায়। যে কারণে আপনার দেখা গেছে যখন সেটটা কাস্টমার ব্রাউজিং করে তখন আপনার একটু হিট হইলে আপনার যেই হোয়াইট পেস্টটা থাকে এই পেস্টটা ফুলে যায়। পেস্টটা ফুলে যাওয়ার মধ্যে আপনার যেই সিপিইউর ভিতরে আপনার বলগুলো থাকে মাদারবোর্ডের সাথে কানেক্টেড, তো ওখানে কিছু বল আছে আপনার ড্যামেজ হয়ে যায় কিংবা ডিসকানেক্ট হয়ে যায়। তো ডিসকানেক্ট হওয়ার পরে আপনার যখন ফোনটা আবার একটু হালকা ঠান্ডা হয় তখন ওগুলো শক্ত হয়ে যায়, এই কারণে আর বলগুলো কানেক্ট হইতে পারে না। ঠিক তখনই আপনার দেখা গেছে বিভিন্ন ধরনের প্রবলেম করতেছে। কিছু যে আপনার কিছু কিছু ফোন আসতেছে হ্যাং লোগো, কিছু কিছু ফোন আসতেছে অটোমেটিকলি অন অফ হচ্ছে, আবার কিছু কিছু ফোন আসতেছে আপনার স্যামসাং লেখাতে দাঁড়িয়ে আছে, চালু হচ্ছে না, বন্ধ হচ্ছে না। তো আমাদের কাছে কন্টিনিউ এই ফোনগুলো আপনার অ্যাভেলেবেল আসতেছে, আমরা কাজ করতেছি। এগুলার একটাই প্রবলেম, এগুলা সিপিইউ আইসিটাকে রিভলিং করে দিতে হয়। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন এই কাজগুলো করেন, আসলে আমাদের কাছে বেশ কিছু টেকনিশিয়ান ভাইও কাজ পাঠায়। তো দেখা গেছে অনেক টেকনিশিয়ান ভাই কাজ পাঠায়, সে সিপিইউ রিভল করছে, বাট ফোনটা চালু হচ্ছে না, 12, 13, 14 এই রিডিংটা থাকে। তা আসলে ওই টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সিপিইউ রিভলভ করেন ঠিক আছে, বাট আপনাদের সিপিইউ রিভলভটা পারফেক্টলি হচ্ছে না, এই কারণেই আপনাদের এই প্রবলেমগুলো করে থাকে। যেমন ধরেন এই বোর্ডগুলোতে খুব প্রচুর পরিমাণে আপনার হোয়াইট পেস্ট ব্যবহার করছে কোম্পানি, যেই পেস্টগুলো আপনার ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আপনার মাদারবোর্ড একটু সময় নিয়ে যদি আপনি ভালোভাবে ক্লিন করেন তাহলে আপনার কাজগুলো পারফেক্টলি হয়ে যাবে। কিছুদিন আগেও আমি একটা কাজ করছি, যে কাজটা আমার আগে এক টেকনিশিয়ান ভাই রিভল দিছে, কিন্তু তার রিভলিংটাতে প্রবলেম ছিল। কোথায় প্রবলেম ছিল? মাদারবোর্ডে বেশ কিছু জায়গায় আপনার যেই হোয়াইট পেস্টটা, ওই পেস্টটা লেগেছিল। তারপর সিপিইউর অপোজিট পাশে যেই র্যামের ফুটোগুলোর মধ্যেও আপনার বেশ কিছু জায়গায় পেস্ট লেগেছিল, যেই কারণে আপনার বলগুলো পারফেক্টলি হয়নি। তো অবশ্যই আপনারা যারা এই সিপিইউ রিভলিংয়ের চেষ্টা করতেছেন ডাবল ডেকার, তো তারা এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন, যে আপনার স্যামসাংয়ের ডাবল ডেকারের সিপিইউর অপোজিট পাশে যে র্যামের পার্টটা যেখানে আমরা বসাই, ওখানে নিচের যে অংশটা আছে অল্প ফুটোর যে পার্টটা, এই পার্টটাতে আপনার অল্প ফুটোর পার্টটাতে অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে। বিকজ ওই অল্প পোর্টের যেই পার্টটা থাকে এই পার্টটা সম্পূর্ণ পজিটিভ লাইন থাকে, ওখানে কোনো লাইন মিস করা যাবে না। উপরের যে পার্টটা এটা আপনি এতটা গুরুত্ব দেওয়া দরকার নাই, কারণ উপরের পার্টটা হচ্ছে আপনার গ্রাউন্ড পার্ট, আর যেটাকে আমরা নেগেটিভ বলে থাকি। ওই নেগেটিভ পার্টটা আপনার পুরোপুরি রিভলিং
না হইলেও প্রবলেম নেই, বাট নিচের পার্টটা অবশ্যই পারফেক্টলি রিভলভিং থাকতে হবে। তো যখনই আমরা ওই পার্টটা রিভলভিং করতে যাই, আসলে ওখানে যদি আপনার ওখানে কিন্তু আপনার ওই পেস্টগুলো বেশি থাকে, ওই পেস্টগুলোর জন্য আপনার পারফেক্টভাবে বলগুলো হয় না। কিছু বল আছে আপনার উপরে উঠে চলে আসে, সেই কারণে আপনার পরবর্তীতে সিপিইউর উপরে আমরা যখন র্যামটা বসাই তখন র্যামটা পারফেক্টলি বসে না। এই জন্যে আমাদের শুধু সিপিইউ রিডিংটা আসে 12, 14, 15, বাট ফোনটা চালু হয় না। তো আপনারা যারা এই কাজগুলো করেন অবশ্যই ভালো করে ফলো করে পারফেক্টলি ক্লিন করে কাজগুলো করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজই সাকসেস হবেন। আর আমাদের এই ভিডিওগুলো অনেক কাস্টমার ভাই ঢাকার বাহির থেকে দেখেন, যারা আমাদেরকে প্রায় সময় বলেন যে ভাইয়া কিভাবে ফোন আপনাদের শপে আসবো। আসলে আপনারা যারা শপে আসতে চান শপে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের শপে এসে বসে থেকে কাজ করে নিয়ে যাবেন। আর যারা দেখা গেছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ভিডিও দেখে কমেন্ট করেন যে ভাই আমি আসলে ব্যস্ততার জন্য আসতে পারতেছি না, কীভাবে ফোনটা পাঠাবো। আসলে আমাদের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আমাদের মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কুরিয়ার করে দিতে পারেন। আর আমাদের কুরিয়ারের কাজগুলো আপনার যারা আগে করাইছেন তারা অবশ্যই জানেন, আমরা খুব দ্রুত যত্ন সহকারে খুব দ্রুত কাজগুলো করে থাকি। আমরা যে কুরিয়ার কাজগুলো রিসিভ করি এগুলো 1 থেকে 2 দিনের মধ্যে কমপ্লিট করে আবার আপনাদের ঠিকানায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর দেখেন আমরা যেই সিপিইউটার কাজ করি, অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া সিপিইউ রিভলভিং করলে কতদিন চলবে, ভালো চলবে কি না। তা আসলে সিপিইউ রিভলভিংটা এটা হচ্ছে একটা দক্ষ টেকনিশিয়ানের উপরেই, এটা কেমন চলবে যে রিভলভিংটা করবে সেই বলতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমরা যে কটা কাজ কমপ্লিট করে দিয়েছি এর মধ্যে তেমন কোনো কাজ আমাদের কাছে পরবর্তীতে রিটার্ন আসে নাই সিপিইউ জনিত ইস্যু নিয়ে। আসলে আমরা যখন সিপিইউ র্যাম এগুলো রিভলভিং করি তখন আমরা 183°C আইসি পেস্ট ব্যবহার করি, যে পেস্টটা আপনার খুবই হার্ড হয়ে থাকে। তো এই পেস্টের মাধ্যমে আপনি যদি সিপিইউ রিভলভিং করেন তাহলে আপনার দেখা গেছে ফোনটা আপনার 100-150°C যদি আপনার হিট হয় তারপরও আপনার সিপিইউর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা সবসময় 183°C যেই পেস্টটা আছে ওটা ব্যবহার করে থাকি। তো টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই যে কোনো সিপিইউ রিভলভিংয়ের সময় 183°C পেস্টটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো এই কাজগুলো আপনার খুব লং লাস্টিং হবে, কাস্টমার ইউজ করে আপনার খুবই আরাম পাবে। তো আমাদের এখানে সকল ধরনের মোবাইল আমরা সার্ভিসিং করে থাকি। আমাদের এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই হয়ে থাকে। আপনারা যে কোনো সমস্যা নিয়ে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন। চাইলে যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাড্রেসে আপনার ফোনটিকে কুরিয়ার করে দিতে পারেন। আর যেসব টেকনিশিয়ান ভাই আছেন আপনারা চাইলে আমাদের এখানে একটা 15 দিন আর একটা 1 মাস অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স আছে, এটা চাইলে করতে পারেন। অনেক টেকনিশিয়ান ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি আসলে একটু আমার হাতের স্কেল ভালো না, আমি আমার হাতের স্কেলটা ভালো করতে চাই। তো যেসব টেকনিশিয়ান ভাই হাতের স্কেল নিয়ে চিন্তিত তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে 15 দিনের 1 মাসের ট্রেনিংয়ের সুব্যবস্থা আছে। আর আপনারা যদি ঢাকার বাহির থেকে আসেন অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেব, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে কোর্স করে আপনি সুন্দরভাবে ভালোভাবে প্রত্যেকটা কাজ করতে পারবেন। তো আমাদের এই চ্যানেলটাতে আপনারা যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটাকে ক্লিক করে দিবেন। আর আমি আসলে পারফেক্টলি কথা বলতে পারি না, তো চেষ্টা করছি আপনাদের সাথে একটা কাজ শেয়ার করার জন্য, আর অনেক কথা বলে ফেলছি। তো আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।